আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার নির্বাচন কমিশনারের কাছে জোরালো দাবি উত্থাপন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস। শনিবার ইন্দিরা ভবনে সাংবাদিকদের ডেকে এনে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অকপটে উল্লেখ করেন, সমাগত পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তার জন্য নির্বাচন কমিশনারের কাছে জোরালো আবেদন। পাতারকান্দি সমষ্টির রবীন্দ্র ভবনে গণনা কাজ হয় তা তারা আবেদন করবেন। স্পর্শকাতর তথ্য অতি স্পর্শকাতর এলাকায় সিসিটিভি স্থাপন করা তথা প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করার দাবিও জানানো হয়। নির্বাচন প্রসঙ্গ টেনে রজতবাবু এও উল্লেখ করেন, রবীন্দ্র ভবন যেটা রয়েছে পাতারকান্দি প্রপারে সেই জায়গায় কাউন্টিং যেন করা হয় সেটা আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা দাবি রাখি এবং সেন্সিটিভ অ্যান্ড হাইলি সেন্সিটিভ যেগুলো কনস্টিটিউয়েন্সি থাকবে, যেখানে আমরা মনে করছি যে শাসক দলের কিছু বিধায়ক ইতিমধ্যে অলরেডি they have started their all these actions which they shown in last parliament election, and আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চায়েতও মোটামুটি ভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা শুরু করে দিয়েছে। তো আমরা সেন্সিটিভ অ্যান্ড হাইলি সেন্সিটিভ যেগুলো আছে সেগুলোর নাম আমরা রিটার্নিং অফিসারকে দেব, সেগুলোতে সিসিটিভি দিয়ে সিসিটিভিকে প্রটেক্ট করতে হবে যাতে কিছু কিছু জায়গায় কংগ্রেসের অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেইনস্টে কোনো জায়গায় কোনো মন্ডল প্রেসিডেন্ট, কোনো জায়গায় ইউথ কংগ্রেস হয় অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেইনস্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাকে এম্পাওয়ার করা হয়েছে ইন কেস অফ আঞ্চলিক পঞ্চায়েত ওয়ার্ড মেম্বারের সিম্বল নেই, আঞ্চলিক পঞ্চায়েতে যারা স্থানীয়ভাবে আমার অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেইনস্টে প্রতিদ্বন্দ্বিতা করছে, ইতিমধ্যে যাদের নাম আমি পেয়েছি আই হ্যাভ অলরেডি টেকেন অ্যাকশন এগেইনস্ট দেম এবং নাম আপনাদের সম্মুখে উপস্থাপিত করব। একটা হচ্ছে রাতাবাড়িতে he is existing Mandal Congress president. He filed nomination against the official candidate of the Ancholik Panchayat. Accordingly, he suspended from the Congress party for 6 years. He is no more a Mandal Congress president, as well as he is no more a member, primary member of the Indian National Congress. Number 2, Kamrul Islam, কানিসাই প্যাটেলনগর জিপিতে আমার অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেইনস্টে কন্টেস্ট করছেন। হি ইজ অলসো expelled from the Congress party for 6 years. He is no more a primary member of the Indian National Congress, as well as he expelled from the Congress party for 6 years. He belongs to a Congress. So that is the thing. Up till now, whatever we could able to এখন পর্যন্ত আমাদের যে ম্যাটেরিয়ালস উই কুড এবল টু কালেক্ট দ্যাট উই আর প্লেসিং বিফোর ইউ। হ্যাঁ, টাইম টু টাইম আমাদের কাছে যেগুলো তথ্য আসবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করব। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হিন্দুদের উপর হিংসাত্মক হামলা, হিন্দুদের হত্যা, হিন্দুদের ঘর দোকান লুট করে জ্বালিয়ে দেওয়া, মন্দির ভাঙচুর, দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা ইত্যাদির প্রতিবাদে এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি করার দাবিতে সারা দেশের সাথে শ্রীভূমি জেলাতেও বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদী কার্যসূচি পালন করে। শনিবার সকাল 11টার থেকে ধর্ণা মঞ্চে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মকর্তারা প্রতিবাদী কার্যসূচি চালিয়ে যায়। জয় শ্রীরাম সহ বিভিন্ন স্লোগানে অফিস পাড়া উত্তপ্ত করে তোলে কর্মকর্তারা। मुर्दाबाद 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 ममता बनर्जी मुर्दाबाद 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 ममता सरकार मुर्दाबाद 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 ममता सरकार मुर्दाबाद 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 जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम भारत माता की
সমগ্র ভারতবর্ষের অন্যান্য জায়গার মতো আমরাও বিশ্ব হিন্দু পরিষদ শ্রীভূমি জেলার পক্ষ থেকে প্রান্তের কার্যকর্তা দাদাদের উপস্থিতিতে, জেলা সমিতির বিভিন্ন কার্যকর্তাদের উপস্থিতিতে, বজরং দলের ভাইদের উপস্থিতিতে আমরা সারা ভারতবর্ষের ন্যায় অন্যান্য জায়গায় যেভাবে চলছে আজকে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় স্তরে। তারই অঙ্গ হিসেবে আমরা শ্রীভূমি জেলার থেকে আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের উদ্দেশ্যে আজকে আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে মেমোরান্ডাম দিতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 11 এপ্রিল যে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, আমাদের একটা বিষয়টা হলো এই যে এখানে আমাদের বারবার আমরা হিন্দুরা টার্গেট হচ্ছি। বিষয় হলো ওয়াকফ নিয়ে আমাদের হিন্দু সমাজ থেকে কেউ কোনোদিন প্রতিবাদ করেনি। ওয়াকফের বিষয় হলো সম্পূর্ণ আইনি বিষয়, এটা সংসদের বিষয়। সেটা সংসদে যদি তারা ওনাদের প্রতিনিধি আছেন ওনাদের মাধ্যমে ওনারা প্রতিবাদ করতে পারেন। তাছাড়াও এই বিষয়টা এখন দেশের মহামান্য আদালত সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, তো সুপ্রিম কোর্টে গিয়েও ওনারা কেস করতে পারেন। কিন্তু আমাদের দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী জায়গায়ও আমরা অনেক দিন থেকে দেখছি বিষয়টা, আমাদের অনুভব আছে এই ব্যাপারে যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটার ঠিক অনুরূপভাবে ওয়েস্ট বেঙ্গলেও সেই ঘটনা ঘটছে। এখানে আমাদের হিন্দুদের কী দোষ আপনারা বলুন তো? আমি আপনাদের মাধ্যমে এই দেশের সমস্ত বুদ্ধিজীবীদের কাছে একটা প্রশ্ন করছি, আমাদের হিন্দুরা কী দোষ করেছিল? ওনারা ওয়াকফের বিষয়, ওনারা আইনের, এইটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। আমাদের হিন্দুদের ঘর থেকে মুর্শিদাবাদে রাতের অন্ধকারে মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমরা দেখেছি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত বেদনার বিষয়। আমরা কতটুকু আর সহ্য করব? এটা সহ্যের আর সীমা একটা থাকে। কিন্তু আজকে আমরা এই দেশের আমরা বিশ্ব হিন্দু পরিষদ ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান করি। তার প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে, কিন্তু সেই ওয়াকফ যে সংশোধনীর বিরুদ্ধে এক শ্রেণীর লোক তারা বিভিন্নভাবে সমাজে উচ্ছৃঙ্খলতার সৃষ্টি করার চেষ্টা করছে এবং আইনের বিষয়বস্তু ভুলভাবে তাদের কাছে জনসাধারণের কাছে বিশ্লেষণ করছে এবং বিশ্লেষণ করে সেটাকে একটা উগ্র রূপ দেওয়ার চেষ্টা করছে। তারই ফলস্বরূপ বিগত 11 এপ্রিল আমরা দেখেছি মুর্শিদাবাদে সাধারণ নাগরিকের উপর এবং হিন্দু নাগরিকের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের উপর বিভিন্ন অত্যাচার করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা আজকে এই মেমোরান্ডাম দিচ্ছি। আমরা রাষ্ট্রপতি মহোদয়কে জানাচ্ছি অনতিবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। সেই যে ঘটনা 11 এপ্রিলের ঘটনা, সেই ঘটনার এনআইএর তদন্ত আমরা চাইছি। এনআইএর মাধ্যমে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হোক। তৃতীয়ত আমরা সেটা চাইছি যে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা সেটা কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হোক এবং কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় বল যারা তাদের হাতে এটা তুলে দিলে তখন পশ্চিমবঙ্গের সেই শান্তি শৃঙ্খলা আসবে। এবং আমরা চাইছি যে পশ্চিমবঙ্গে যেটা সত্যি Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. হেরোইন জাতীয় ড্রাগস সহ 2 যুবককে আটক করে আদালতে সোপর্দ করল পাতারকান্দি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার বিকেল 3টে নাগাদ জেলা হেডকোয়ার্টার পুলিশের এএসপি প্রণব কলিতার নির্দেশে ও পাতারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কৌরের তৎপরতায় এসআই গায়ত্রী ফুকন একটি জিডিই এন্ট্রি করে দলবল সমেত নিলামবাজার থানাধীন
বিনোদিনী বাজারের ইসলাম বস্তিতে হানা দিয়ে AS10 H2436 নম্বরের একটি কালো রঙের রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইক চেপে ড্রাগস পাচারের সময় দুজন ড্রাগস পাচারকারীকে হাতে নাতে পাকড়াও করেন। ধৃতদের মধ্যে রয়েছে বিনোদিনীর আবুল হোসেন ও শেফালি বস্তির সাজু আহমেদ। পুলিশ ধৃতদের কাছ থেকে 6টি সাবানের প্যাকেটে 66 গ্রাম হেরোইন জাতীয় সন্দেহযুক্ত ড্রাগস সহ তাদেরকে ব্যবহৃত বাহনটিও জব্দ করে। বাজেয়াপ্ত ড্রাগসের কালোবাজারি মূল্য আনুমানিক 3 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তৈরির মেশিনের ভেতর থেকে কোটি টাকার গাঁজা উদ্ধার চোরাইবাড়িতে। ধৃত একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা 2টি মুড়ি তৈরির মেশিনের ভেতর থেকে প্রায় 3.5 কুইন্টাল নিষিদ্ধ গাঁজা উদ্ধার করল উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি পুলিশ। শুক্রবার রাত আনুমানিক 9টা নাগাদ পুলিশের চোখে ফাঁকি দিয়ে TR01Q1516 নম্বরের 6 চাকার মিনি লরি অসমে প্রবেশের পথে গাড়িটিতে দলবল নিয়ে তল্লাশি করেন ওসি খোকন সাহা। এতে গাড়ির ভেতর গাঁজার সন্ধান মেলে। পরবর্তীতে খবর দেওয়া হয় উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং ও মহকুমার পুলিশ আধিকারিক বিজেরিন পুইকে। পরে বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে গাড়ির ভেতরে থাকা 2টি মুড়ি তৈরির মেশিনের ভেতর থেকে 69 প্যাকেটে 345 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এতে আটক করা হয় গাড়ি চালককে। তার নাম মনিতা মোহন জমাতিয়া, পিতার নাম কৃষ্ণবাসী জমাতিয়া, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন খামারবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে চালক জানায় সে গাঁজাগুলি খোয়াই পদ্মবিল এলাকা থেকে সংগ্রহ করে আসামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এদিকে এই কাণ্ডে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং জানান উদ্ধার হওয়া গাঁজাগুলির কালোবাজারি মূল্য প্রায় 1,03,50,000 টাকার মতো হবে। ইতিমধ্যে চালকের বিরুদ্ধে পুলিশ NDPS ধারায় একটি মামলা হাতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। শনিবার ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে। যাই ওই কোনি যত হান নে যাওয়ার যাইব দুজি আবার হয়তো যাস্তা তুই উঠছা আরে একটা কালার লাগছে তো ফুটেন না প্যাকেট 4 কংগ্রেসের নির্বাচনের সভাতে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ কংগ্রেস কর্মীদের। প্রথম পর্যায়ের নির্বাচনের জন্য মাত্র কয়েকদিন বাকি ও নির্বাচনের প্রচারের জন্য গ্রামে গ্রামে প্রচার করতে বহু অসুবিধার সম্মুখীন হচ্ছে জেলা কংগ্রেসের কর্মীরা। কংগ্রেসের পঞ্চায়েত টিকিট বিক্রির জন্য দলের প্রার্থীর হয়ে প্রচার করতে যেতে লজ্জা পাচ্ছে, সঙ্গে বহু অসুবিধার সম্মুখীন হচ্ছে কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের এই কাণ্ডের জন্য দলের প্রার্থী হয়ে প্রচার চালাতে গেলে জনগণ জবাবদাহি করে এই কথা জানালেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক খয়রুজ্জামান লস্কর। হায়রে 2 তারিখে বুটে দিতা হাতের ছবি চাইয়া বুটার বাইয়ানে রে যুবক ভাই যত আসো রামদাই আইসে নামদার হাতের ছবি লইয়া শুরু করলাম দেও দেও শুরু ধুলা ধুলা দেও গানি তো শুরু ধুলা ধুলা দেও বাইয়ান সময় তাকিতে রাহুল গান্ধীর মতো নেতা থাকতে পাশেতে ভোটার বাইয়ান রে হায়রে রাহুল গান্ধীর মতো নেতা থাকতে পাশেতে ভোটার বাই সৈয়দ শানুরে হয় নদীর
আশা সিরাজ বাইরে লইয়া শিবের আশা সিরাজ বাইরে লইয়া সিরাজ ভাই যেদিকে যাই সে পার্টির সঙ্গে কি বলবেন, কি বার্তা দিতে চাবেন? ধন্যবাদ। আপনারা বিভিন্ন চ্যানেল থেকে এসেছেন, আমি তো নাম দেখছি না, বলতে পারছি না, বিভিন্ন চ্যানেল থেকে এসেছেন। প্রথমে আপনাদেরকে জানাই আমার তরফ থেকে, আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এখন আজকে আমাদের যে আঞ্চলিক পঞ্চায়েতের যে প্রার্থী সিরাজউদ্দিন বড়ভূইয়া, এ আমাদের বাবুরঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী। আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক হিসাবে আমি দেখেছি যে আমাদের অনেক সমস্যা আছে, কংগ্রেসের মধ্যে অনেক সমস্যা আছে। বিগত কয়েকদিন আপনারা নিশ্চয়ই এইগুলা কাভার করেছেন। এই কাভার করার কারণে দেখা গেছে যে মানে যেগুলা খেলিমিলি হয়েছে ডিস্ট্রিক্ট কংগ্রেসে, এই খেলিমিলির কারণে আমরা যারা কংগ্রেস লেভেলে, যারা আমরা জেনারেল সেক্রেটারি লেভেলে যারা আছি, আমরা নিয়মে প্রত্যেকটি জেলা পরিষদের এরিয়াতে আমরা নির্বাচনী প্রচারে যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য এবং লজ্জাজনক কথা যে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিশিষ্ট কয়েকজনের নেতৃত্বে কংগ্রেস পরিচালিত হওয়ার পরে যে টিকেটের যে খেলিমিলি হয়েছে, যার কারণে আজকে আমরা এই নির্বাচনী প্রচারে যেতে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছি। আমি লজ্জিত হচ্ছি এবং বাধা বিঘ্ন পাচ্ছি। কিন্তু বিশেষ করে আমি আমাদের এই যে জিপির আমার সিরাজউদ্দিন বড়ভূইয়ার যে নির্বাচনী প্রচার, এটাতে আমি অনেক খুশি। আমি অনেকদিন থেকে ওর সঙ্গে কাজ করছি, মানুষ আরো ওকে ওয়েলকাম করছে, এবং আমরা যেগুলো গ্রামে গঞ্জে কোনায় কোনায় যে ধরনের ওদের সমর্থন দেখছি, ইনশাল্লাহ আমি উপরওয়ালা ভগবানের নাম নিয়ে বলছি, ও 100% রিটার্ন করবে। অনেক সম্মুখীন হয়েছে, তাই যাই কারণে আমরা এখন নীরবতা পালন করছি আর যাতে মানে আমরা এই নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছি না, যেমন জামিরা শাহবাদ বা রামচন্ডী নিমাইসানপুর, আমাদের যেটা আমরা জেলা পরিষদের কোনো নির্বাচনী প্রচারে যাচ্ছি না। আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে কয়েকজন আমরা মানে নীরবতা পালন করছি। তবে গতকালকে আমাদের একটি অর্ডার এসেছে যে বর্তমানে যে প্রেসিডেন্ট ছিলেন, যার হাতে চিনিমিনি হয়েছে, উনি একজন প্রার্থী, এবং এপিসিসির তরফ থেকে রাতারাতি একজন অস্থায়ী প্রেসিডেন্ট দেওয়া হয়েছে। উনি প্রেস মিট করেছেন এবং আমাদের সঙ্গেও যোগাযোগ হবে কালকে। যোগাযোগ হওয়ার পরে যদি ওরা ডিসিশন নেয় যে আমরা নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়বো বা জাপাইয়ে নামবো, তাহলে একটু পরবর্তীতে একটা ডিসিশন নেওয়া যাবে। এখনো তো ইলেকশনের অনেকদিন বাকি আছে। তবে আমার মনে হচ্ছে উনি যিনি অস্থায়ী প্রেসিডেন্ট হয়েছেন, উনি অনেক সম্মানীয় এক ব্যক্তি এবং আমরাও সম্মান করি। কিন্তু আমার যতটুকু ধারণা, মানে নির্বাচনী প্রচারে যাওয়াটা আমাদের মধ্যে বিশেষ করে মানে কয়েকটি জেলা পরিষদ আসনে আমাদের বিরাট সম্মুখীন হতে হবে আর কংগ্রেস দিয়ে। কিন্তু হাইলাকান্দির মানুষ কংগ্রেসমুখী ছিল, এত কষ্ট করে মানুষ মানে ফাইনাল এক ডিসিশনে ছিল যে কংগ্রেসে ভোট দিবে, কিন্তু ডিস্ট্রিক্ট কংগ্রেসের এই চিনিমিনির কারণে মানুষ টিকিট বিক্রি বা আরো অনেক কিছু আছে আর মানে যার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখন প্রায় জায়গাতে আমরা খবর পাচ্ছি নির্দল প্রার্থীকে ওরা মানে সিলেকশন করছে। তাই আমরা হয়েছে একটা ঘটনা হয়েছে দেখি, আমাদের জেলা সভাপতি যিনি ছিলেন ওনাকে হেনস্থা করা হয়েছে এবং মোনাসড়াতেও শুনেছি, আরো বিভিন্ন জায়গাতে শুনেছি। তাই আমরা একটু ভয়, নিজের ইজ্জতের প্রশ্নের কারণে আমরা